আচ্ছা, একটা ভিডিও নিয়ে আসলাম আবার। এই যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, এই টপিকটা আমাকে আগে অনেকবারই ভাবিয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা টপিক, কিন্তু এই বিষয়ে আমি কোনো ভিডিও করতে চাইছিলাম না। আহ, কারণ কোথাও একটা এথিক্সের বাইরে গিয়ে হয়ে যায় ভিডিওটা। তবে আজকে মনে হলো যে নিজের যে একটা সীমারেখা, সেই সীমারেখার ভেতরে দাঁড়িয়ে ভেতরে থেকেই কিছু কথা বলতে পারি আর কি। আম, যতক্ষণ আমরা আমাদের নিজের বাউন্ডারিজগুলো ঠিকঠাক রেখে আমরা কথা বলি, আমরা যতক্ষণ শালীনতা বজায় রেখে আমরা কথা বলবো, ততক্ষণ আমার মনে হয়। আর হ্যাঁ, অবশ্যই লজিক থাকবে। আম, অবশ্যই লজিক থাকবে, শালীনতা থাকবে, মরালি এথিক্যালি কারেক্ট থেকে ভিডিও করার চেষ্টা করব, ততক্ষণ আমার মনে হয় বলা যায়। তো এই ভিডিওটা আম, যাকে নিয়ে আমি করছি, এই ভদ্রমহিলাকে আমি খুব রিসেন্টলি চিনেছি। আর এই ভদ্রমহিলাকে আমার না, যবে থেকে আমি চিনেছি তবে থেকে আমার খুব অবাক লাগে, খুব অবাক লাগে। তো আপনারা ভাবছেন আমি কাকে নিয়ে বলছি। আমাদের ইউটিউবে একজন আছেন, আহ, সে হচ্ছে বাচ্চার বাবাকে সাপোর্ট করে একটা সময় ভিডিও করতো, এখনও করে। মানে হচ্ছে টিনার বিপরীতে করে বা টিনার এগেনস্টে করে। তো তার মানে কাইন্ড অফ অন্য পক্ষের হয়েই করে। তো সেটা হচ্ছে, আপনারা ইউটিউবে যাকে মোটামুটি শিয়াল নামে আপনারা সবাই চেনেন। তো আমি শিয়াল বা অন্যান্য যা যা নাম দিয়েছে, ৪৯ বা যাই হোক, এগুলো ধরে আমি তাকে আইডেন্টিফাই করব না। আমি তার নাম যেটা, সেটা একটুখানি মডিফাই করে আমি আহ, কি বলবো, আচ্ছা ধরুন নামটাকে মডিফাই করলামই না। আপনারা মোটামুটি বুঝে গেছেন যাকে ওয়াইটিতে শিয়াল নামে মানে পরিচয় দেওয়া হয়। আর যে মোটামুটি আরেকটা নাম যেটা হচ্ছে ৪৯, এই নামেও খ্যাত। তো তাকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো আজকে। আমি এই মহিলাকে আমি মানে আহ, মহিলাকে আমি আগে দেখেছিলাম, এরম নয় যে দেখিনি, কিন্তু আমি রিসেন্টলি টুকটাক দেখছি আর কি। তো আমার না এই মহিলাকে খুব অদ্ভুত লাগে। মানে ওনার লজিকগুলো না, মানে লজিকগুলো কখনো ফোকাসড থাকে না। মানে লজিকগুলো হচ্ছে পেরিফেরিতে বিলং করে। ঠিক আছে, ধরুন কি হয় যে আপনাদের মানে অনেক কিছুই ধরুন আমাদের সারাউন্ডিংসে আছে। তো এবার যারা হচ্ছে ধরুন, মানে কি বলবো, মানে অপরচুনিস্ট লোকজন হয়, মানে এখানে একটা মানে এখানে গেলে আমার লাভ হবে বা এখানে গেলে আমার সুবিধা হবে, এরকম ধরনের আমাদের সমাজে যেই মানুষগুলো থাকে। তো তখন তারা কি করে যে তাদের মানে তাদের মতো করে তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন বলুন না কেন, তাদের ভাই বোন বলুন না কেন, মা বাবা বলুন না কেন, বন্ধু বান্ধব বলুন না কেন, সবাইকেই তাদের ইচ্ছে মতো কিন্তু তারা কিন্তু ইউজ করে থাকে। ঠিক আছে, মানে তাদের কনভিনিয়েন্স হিসাবে তারা প্রত্যেকটা সম্পর্ক আরও আমাদের সার্কাম সার্কামস্ট্যান্সেসে যেসব আহ, জিনিস থাকে, সেগুলোকে তাদের ইচ্ছে মতো তাদের কনভিনিয়েন্স অনুযায়ী তারা ইউজ করে থাকে। আমার কিছুটা এই মহিলাকে সেরকমই মনে হয়। এবার আমি একটুখানি অ্যানালিসিসে আসি এই মহিলা। ঠিক আছে, প্রথমে হচ্ছে আহ, ওনার কমেন্ট বক্সে আমি দু একবার কমেন্ট করেছি। ঠিক আছে, হ্যাঁ, ওনার মধ্যে একটা গুণ আছে যে উনি কমেন্ট ডিলিট করেন না। ঠিক আছে, উনি কমেন্ট ডিলিট করেন না, বাট উনি
মানে কমেন্টকে ডিফেন্ডও করতে পারেন না। হয়তো তার ইচ্ছে থাকে না যে নেগেটিভ কমেন্ট সে অ্যাড্রেস করবে, সেটা নাই করতে পারে। বাট আমি শুধু নেগেটিভ কমেন্ট করেছি সেটা কিন্তু নয়, আমি পজিটিভ কমেন্টও করেছি। ঠিক আছে, তো এই ভদ্রমহিলাকে আমি প্রথম দেখেছিলাম যে মানে এই ভদ্রমহিলাকে কি মানে দেখিয়ে মিলিয়ে একটা কিছু একটা দেখাচ্ছিল, মানে এইসব পারফিউম টারফিউম দেখাচ্ছিল। তো তখন আমি বুঝতে পারছিলাম না, মিলির ভিডিওটা দেখে বুঝতে পারছিলাম যে ও কাকে এইসব মানে পারফিউম টারফিউম এগুলো দেখাচ্ছিল। তো এই ভদ্রমহিলাকেই বেসিক্যালি দেখাচ্ছিল। এই ভদ্রমহিলাকে দেখিয়ে ও ভিডিওটা করেছিল ওই সব বারবেরির পারফিউম, ওয়াইএসএলের পারফিউম এইসব আর কি। তো তখন যখন আমি এই মহিলার ভিডিও দেখি, তো তখন আমি দেখেছিলাম যে সে মানে একটা তানিশ থেকে তার হাজব্যান্ড হয়তো তাকে একটা কানের দুল গিফট করেছিল, তো সে সেইটা দেখাচ্ছিল। তো কোথাও না কোথাও এই মহিলাও মানে ভিডিওর সামনে এসে তানিস্ক বা সোনা এইসব দেখিয়েছিল। তার উত্তরে মিলিও এসব ব্র্যান্ড ফ্র্যান্ড দেখিয়েছিল, যে বেসিক্যালি ওর যেগুলো মনে হয়েছিল যে না এগুলো দেখাতে পারি সেগুলোও দেখিয়েছিল। তো সেটা হচ্ছে সেখান থেকে আমি মোটামুটি এই ভদ্রমহিলাকে চিনি। এরপর একটা সময় ছিল যে যখন এই মিলন মধু বলে একটা চ্যানেল ছিল, এই প্রচণ্ড গালি দিয়ে প্রচণ্ড নোংরা ভাষায় অ্যাটাক করে ভিডিও করতো। তো মিলন মধু যে ছিল সে হচ্ছে এই মিলি, তারপরে সঞ্জয় দা, এদের এগেনস্টে আর কি ভিডিও করছিল। আর মিলন মধু মানে এই মিলন মধু বেসিক্যালি কাইন্ড অফ হচ্ছে মানে মিলিদের এগেনস্টে ছিল। ঠিক আছে, তো প্রথমে মিলিদের এগেনস্টে ছিল, আবার মানে তারপরে আবার ফরে হয়ে যায়, এই সব তো চলতেই থাকে ইউটিউবে এই ধরনের আর কি। তো তখন এই মিলন মধুকে মানে কিছুতেই না সামাল দেওয়া যাচ্ছিল না। তো এই মহিলা মানে মানে একটা কথা মিলি কিন্তু সেই সময় একটা কথা, খুব একটা ভাইটাল পয়েন্ট সে কিন্তু মিলি তুলে ধরেছিল। সেটা হচ্ছে সে এই যে এই ভদ্রমহিলা তখন এরকম সন্ধে 6টা 6:30 এই সময় লাইভ খুলে বসে যেত এই মানে এই কন্ট্রোভার্সি করার জন্য, কন্ট্রোভার্সিয়াল লাইফ নিয়ে। তখন বেশ মানে সব লোকজন হচ্ছে মানে এদিকেও গালি দিয়ে ভিডিও করে, ওদিকেও গালি দিয়ে ভিডিও করে। আমরা তখন দর্শক ছিলাম, আমরা সেরমভাবে কোনো কিছুই ফলো করতাম না বা সবই দেখতাম, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তখন মিলি একটা খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছিল যে এই ভদ্রমহিলা এই 6টা 6:30 এই সন্ধেবেলাটা যখন ঘরে যারা আর কি হাউস মেকার, তারা কিন্তু মানে তাদের প্রচুর কাজ থাকে, তাদের প্রচুর মানে অনেক ধরনের কাজ থাকে। আমরা তো আমাদের মাদেরকে দেখেছি এই সন্ধে দেওয়া থেকে শুরু করে, তারপরে অফিস থেকে লোকজন ফিরে আসলে, স্কুল থেকে বাচ্চারা ফিরে আসলে তাদেরকে টেক কেয়ার করা, খাবার দাবার দেওয়া, তারপরে সন্ধে দেওয়া, এইসব ব্যাপারগুলো থাকে। তারপরে বাচ্চা থাকলে বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসানো, অনেক কিছুই থাকে। তো এই ভদ্রমহিলা সবসময় আপনারা জানেন যে সবসময় সে বলেছে যে সে তার ছেলেদেরকে নিয়ে একা থাকে, তার হাজব্যান্ড সংসারে সেরমভাবে টাইম দিতে পারে না, কারণ তার হাজব্যান্ড একটা মানে এমন একটা জবে সে রয়েছে, তাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। আমার প্রশ্ন হচ্ছে এই ভদ্রমহিলা সবসময় এটা দাবি করে এসছে যে তার বাচ্চাদেরকে তাকেই দেখতে হয়, তার বাচ্চা একদমই ছোট। তাহলে ধরুন আরও 1-2 বছর আগে তাহলে তাদের বাচ্চা মানে তার বাচ্চা আরও ছোট, দুটো ছেলেই পিঠি। ঠিক আছে, তো আপনি সন্ধেবেলা কন্ট্রোভার্সি করতে বসে যাচ্ছেন, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা লাইভ চলছে, তো সেখানে অন্যান্য কাজগুলো, বাড়ির কাজগুলো কিভাবে হয় সেটা কিন্তু প্রচণ্ড বড় একটা কোয়েশ্চেন মার্ক। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু এই ভদ্রমহিলা দিনের পর দিন আজকে একটা 24 বছরের মেয়েকে যেভাবে অ্যাটাক করেছে, তাহলে এই কথাগুলো কিন্তু আসবেই। ঠিক আছে, এবার পরের পার্টে আসি
পরের পার্ট হচ্ছে যে আজকে এই ভদ্রমহিলা বারবার একটা কথা বলে যে স্বামীর পাশে শুয়ে আহ, এই 24 বছরের মেয়েটি টিনা হচ্ছে আম, অন্য কারোর সাথে চ্যাট করেছিল, তাও নাকি নোংরা চ্যাট। এই ভদ্রমহিলার কাছে কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স নেই, কোনো এভিডেন্স নেই এটা প্রুফ করার জন্য যে চ্যাটগুলো নোংরা ছিল বা কী ধরনের চ্যাট ছিল, সেটা কিন্তু প্রডিউস করার কোনো এভিডেন্স তার কাছে ছিল না। কিন্তু তো তারপরেও তাকে বলে গেছে, দিনের পর দিন তারপরেও তাকে বলে গেছে। তো আমি এই কারণে আমি এই ভিডিওটা করতে চাইছি না, কারণ এই 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 কথা প্রসঙ্গে অনেক কিছুই বেরিয়ে আসবে, যেটা মানে আমি একজন মহিলার হয়ে বলতে চাইছিলাম না, কিন্তু টিনাও তো একজন মহিলা, টিনাও তো একটা বাচ্চা মেয়ে। তো আজকে টিনার বয়স হচ্ছে 24 বছর বয়স, ঠিক আছে? আর এই ভদ্র মহিলার অ্যাটলিস্ট 35-এর উপর হবে। তো ম্যাচিওরিটি লেভেলটা একটা 24 বছরের একটা মেয়ের ম্যাচিওরিটি লেভেল, যেই সময়ের কথা বলা হয়েছে সেই সময় টিনার বয়স ছিল 24, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হয়তো তার বয়স 25, কিন্তু যেই সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় টিনার বয়স ছিল 24। আর এই ভদ্রমহিলা অ্যাটলিস্ট 35-এর উপরে হবেই, নিয়ার অ্যাবাউট 40 বা 40ও হতে পারে, আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি অ্যাবাভ 35। তো আমি খানিকটা এই মিডিল এজে পড়ি। মিডিল মানে হচ্ছে যে আমার বয়স 25ও না, আবার আমার বয়স 35ও নয়, ঠিক আছে? তো আমি হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে। তা আমি মোটামুটি কিন্তু এই এই যে মানে এই যে একটা ট্রানজিশনটা খুব ভালো কিন্তু বুঝতে পারছি, কারণ 25 বছরে তো আমিও ছিলাম, তখন আমার ম্যাচিওরিটি আর আজকের দিনে আমার ম্যাচিওরিটি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই তো? তো 24 বছরের মেয়েটি যদি কারোর সাথে চ্যাট করে থাকে, ঠিক আছে, তাহলে এই ভদ্রমহিলাও তো বিবাহিত। সেই 24 বছরের মেয়েটির একটা ছেলে আছে, এই ভদ্রমহিলার দুটো ছেলে আছে। তাহলে আমার কথা হিসাবে যদি মানে সব দিক থেকেই বিচার করা যায়, ঠিক আছে, তাহলে এই ভদ্রমহিলার তার হাজব্যান্ডের সাথে ফিজিক্যালি, মেন্টালি, হ্যাঁ ইমোশনালি বেশি ইন্টিমেট হওয়ার কথা। হয়তো সে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অনেক বেশি ইন্টিমেট, তাই জন্য সে আজকে 2 বাচ্চার মা, তাই তো? এখনও সে ওই সংসারেই আছে। তাহলে তার কি এমন পরিস্থিতি আসলো যেটা যেটা তাকে বাধ্য করলো অন্য কারোর সাথে কথা বলতে? এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে কথা তো বলতেই পারে, মানে কথা বলাটা তো কোনো বড় ব্যাপার নয়, মানে বিয়ে হয়েছে বলে কি কথা বলতে হবে? হ্যাঁ, এটাই তো আমার মানে এটাই তো আমার বলার জায়গা, এটাই তো আমার পয়েন্ট উইচ আই ওয়ান্ট টু প্রুভ। দিস ইজ দ্য গড ড্যাম পয়েন্ট উইচ আই ওয়ান্ট টু প্রুভ, যে বিয়ে হয়েছে বলে যে অন্য কারোর সাথে কথা বলা যায় না, অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে, ওয়েল উইশার, সেটা তো নয়। এবার উনি যদি মানে অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ ওয়েল উইশার যদি উনি কথা বলতে পারেন অন্য কারোর সাথে বিবাহ বহির্ভূত, তাহলে একটা 24 বছরের মেয়ে কেন পারবে না? ওনার ম্যাচিউরিটি সাথে অবভিয়াসলি দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স উইথ দ্য ম্যাচিউরিটি দিস 24-year old girl has, right? there is a huge difference between the two. তো তো সেখানে যদি এই মহিলা কথা বলতে পারে একজনের সাথে অ্যাজ আ ফ্রেন্ড অর অ্যাজ আ
ফিলোসফার, গাইড অর ওয়েল উইশার, তাহলে এই মেয়েটি অ্যাজ আ ফ্রেন্ড কেন অন্য কারোর সাথে কথা বলতে পারবে না? তখন সে কেন নষ্টা হয়ে যাচ্ছে? সে কেন কলঙ্কিনী হয়ে যাচ্ছে? তাই তো। এবার অনেকেই বলবে যে সে তো ঘর ছেড়ে আসেনি, সে তো সংসার করছে। আপনারা কি জানেন যে সংসার করার পেছনে অনেক কারণও থাকতে পারে? একটা এরকম আমি প্রচুর মানুষ দেখেছি যে 10-15 বছরের বৈবাহিক জীবনে তারা একদমই সুখী নয়। মানে আমি মানে অনেক মহিলাদের কথা বলছি, তারা একদমই সুখী থাকে না, কিন্তু তাদেরকে সংসার করে যেতে হয় অনেকগুলো কারণের জন্য। তার প্রথম কারণ, তাদের কোনো রকম সিকিওর জায়গা নেই, যে তার মনে হলো যে সংসার ছেড়ে চলে যাবে, তারপরে সে অন্য কোথাও একটা গিয়ে থাকবে, সেরকম কোনো জায়গা নেই। তার নিজের কোনো রকম কোনো বাড়ি নেই, বা বাপের বাড়ি বলুন সেটাও অতটা মানে অতটা সচ্ছল থাকে না, বা অতটা ইয়ে নয়, কনভিনিয়েন্ট নয় যে যখন ইচ্ছা হলো আমি বেরিয়ে চলে গেলাম। ঠিক আছে, তো সেটা একটা থাকে, সেলফ সিকিউরিটির একটা ব্যাপার থাকে। এটা 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 সত্যি হয়, প্রচুর হয়, আমাদের সমাজে প্রচুর হয়। অনেক মহিলারাই তাদের 10-15 বছরের বিয়েতে তারা সুখী নয়, কিন্তু তারা সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারে না। প্রথম প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সেলফ সিকিউরিটি, তাদের নিজস্ব সিকিউরিটি নেই। তারপরে কথা হচ্ছে যে অনেক মহিলারাই আজকের দিনে আর্ন করে না, দে আর নট আর্নিং আ গুড অ্যামাউন্ট অফ মানি বাই উইচ দে ক্যান স্ট্যান্ড বাই দেমসেলফ। ঠিক আছে, দে আর নট ফুড আর্নার্স অফ দেমসেলস। তারপরে যদি একটা বাচ্চা থাকে, যদি একটা দুটো বাচ্চা থাকে, তাদের তো একটা মায়া আছেই, কিন্তু তারপরের কথা হচ্ছে যে এটাও ভেবে দেখতে হবে যে তার মায়া আছে তাই জন্য সে কি বেরিয়ে আসছে না, নাকি আরেক মানে অপোজিটে যে মানে হাজব্যান্ড আছে, সে যদি বলে যে তুমি যাচ্ছ তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাও, তুমি যাচ্ছ তোমার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে যাও, আমাকে ভাই ছাড়ো, আমার ফ্রিডম চাই, আমি অন্য জায়গায় আমি বিয়ে ঠিয়ে করব। তো অনেক মহিলাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, কারণ তাদের কাছে সেই ট্যাকে জোর থাকে না যে সে নিজেকে দেখাশোনা করবে প্লাস তার ছেলে মেয়েদেরকেও দেখাশোনা করবে। তো আমরা জানি না এই ভদ্র মহিলার অ্যাকচুয়ালি কোনটা মানে এই ভদ্রমহিলার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এই ভদ্রমহিলার ক্ষেত্রে আমরা জানি না। সে অবশ্যই হাউস মেকার, ঠিক আছে, সে অবশ্যই হাউস মেকার, অ্যান্ড obviously she is dependent on her husband. Obviously she is dependent on her husband, including her children's, right? uh, her husband is the only bread earner. ঠিক আছে, আপনাদের এই কথাগুলো চিন্তা করতে হবে। তো টিনা, আমি তো বলবো যে টিনা যথেষ্ট কারেজিয়াস, ওর মধ্যে ধক আছে যে ঘর থেকে বেরিয়ে এসে মানে ওই ধরনের একটা পুরুষের হাত থেকে বেরিয়ে এসে নিজেকে সে এস্টাবলিশ করার চেষ্টা করছে, নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক মহিলাদের মধ্যে সেই ধকটা থাকে না। এবার কথা হচ্ছে যে এই ভদ্র মহিলা, সেও কোথাও একটা চ্যাটিং করেছিল, আর সেটা একদমই সত্যি। ঠিক আছে, তো সে যদি বারবার এই টিনাকে স্বামীর পাশে শুয়ে চ্যাটিং করেছো, স্বামীর পাশে শুয়ে চ্যাটিং করেছো, অশ্লীল চ্যাটিং করেছো, এইসব বলতে কোনো রকম কোনো প্রবলেম নেই, তাহলে আমাদেরও তো প্রবলেম হওয়া উচিত না এই ভদ্রমহিলাকে এই একই কথা বলা। কিন্তু আমরা বলছি না, আমরা চুপচাপ রয়েছি, কারণ আমাদের এই ধরনের কথাবার্তা বলতে বাধে। উনি যে চ্যাটিং করেছেন এটা তো সত্যি কথা, এটাতে তো কোনো রকম মিথ্যে নেই।
আর সব থেকে বড় কথা, চ্যাটিংটা কোনো রকম হাই হ্যালোর জায়গায় ছিল না। ডেফিনেটলি হাই হ্যালোর জায়গায় ছিল না চ্যাটিংটা কোনো রকম এই ধরনের জায়গায় ছিল না যে না ঠিক আছে আমি আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করছি তাই জন্য আপনার সাথে কথা বলছি, এরকম জায়গায় তো ছিল না। কারণ উনি যদি কাউকে একজনকে রিচার্জ করে দিতে বলে তাহলে নিশ্চয়ই এটা একটা হাই হ্যালো সামান্য সাক্ষাৎকার বা সামান্য একটা চ্যাটিং এই ধরনের জায়গায় তো ছিল না। আজ এই কথার কথা বলছি, আমাকে যদি কেউ মেসেঞ্জারে হাই পাঠায়, কোনো ধরুন ছেলে, ঠিক আছে, কোনো অচেনা ছেলে, কোনো স্ট্রেঞ্জার আমাকে যদি মেসেঞ্জারে হাই পাঠায়, প্রথমত সেটা ওরকম হাই অবস্থাতেই পড়ে থাকবে দিনের পর দিন, আমার ইচ্ছে হবে না সেটাকে খুলে কোনো রিপ্লাই করি। কারণ ভাই আমার প্রচুর কাজ আছে, আমার এত ফালতু টাইম নেই যে আমি কারোর সাথে মানে ফালতু টাইম ওয়েস্ট করব এই চ্যাটিং ফ্যাটিং করে। এবার উনি যদি এই ধরনের চ্যাটিংয়ে উনি যদি এঙ্গেজ হয়েছেন, তার মানে কোথাও না কোথাও ইট ইজ নট অ্যাট অল deniable. Nobody can deny that she was not having any interest. She was absolutely having interest. আমি ধরে নিলাম যে 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 ভদ্রলোকটি মানে টেক্সট করেছিল, হতে পারে যে সেই ফার্স্ট টেক্সট করেছিল, কিন্তু সে রিপ্লাই করেছে, শি রিপ্লাইড। আমাদের এরকম মেসেঞ্জারে হাজারটা হাই পড়ে আছে, কিন্তু আমরা কোনো রিপ্লাই করি না। কারণ আমাদের এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমাদের এত সময় থাকবেই না যে আমরা এই সব কোনো মানে ফিউটাইল কনভারসেশনে আমি নিজেকে এঙ্গেজ করবো, যেটা 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 অ্যাকচুয়ালি ফ্রুটলেস, ঠিক আছে, বা ফিউটাইল। So she has been engaged with a long conversation with this person, ঠিক আছে, that means obviously she was having an interest and she cannot deny that absolutely she was having an interest, and that conversation gone so long যে this person, this woman has asked for a recharge. This woman has asked for a recharge, right? আর এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা ধরুন আপনাদের কোথাও একটা রিচার্জ করতে হবে, ধরুন আপনাদের ফোনে রিচার্জ করতে হবে, ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, বা টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে, ডিশ মানে যে যেটা হয় আর কি ডিশ, ওটাতে রিচার্জ শেষ হয়ে গেছে। জেনারেলি আমরা কাদেরকে বলে থাকি, যারা খুব মানে যাদের মনে হয় যে না একে এর কাছে বলা যাবে, ঠিক আছে, ধরুন আপনার হাজব্যান্ড বা আপনার বোন বা আপনার ভাই, ঠিক আছে, এদেরকেই বলে থাকি, বা আপনার খুব কাছের বন্ধু, ঠিক আছে। তো আজকে যদি আপনি এই যে ভদ্রলোক যে যে এইসব একে ব্লক করে দিয়েছে ওকে ব্লক করে দিয়েছে বলে এই এতদিন ধরে যেই তামাশাটা হচ্ছে, একে আপনি যদি একটা রিচার্জ করে দেওয়ার কথা বলেন, তাহলে অবভিয়াসলি আপনাদের কনভারসেশনটা সেই জায়গায় ছিল। আপনারা তো নাকি রোজ কথা বলতেন, ঠিক আছে। তাহলে আমি আপনাকে জাজ করছি না, আমি আপনাকে জাজ করার মতো কেউ নই, আমি আপনাকে জাজ করতেও চাই না, এটা অ্যাবসলিউটলি আপনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি জাজ করছেন, আপনি কন্টিনিউয়াসলি আরেকটা মেয়েকে জাজ করছেন, আপনি নিজে একই কাজ করে আরেকটা মেয়েকে কি করে জাজ করছেন। আর আপনি যেই মেয়েটিকে জাজ করছেন সেই মেয়েটি তো আজকের দিনে একাই থাকছে, সেই মেয়েটি তো আপনারা যাকে সন্দেহ করছেন যে যার হাত ধরে সে বেরিয়ে গেছে, আজকে তো তার সাথে থাকছে না, তার সাথে তো সংসার করছে না, সে নিজে স্ট্রাগল করছে, সে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনাদের মতো মহিলাদের তো সেইটুকুও সাহস নেই যে আপনাদের কোনো কিছু যদি না পোষায় আপনারা যে ছেড়ে ছুড়ে বেরিয়ে আসবেন, সেইটুকুরও সাহস আপনাদের নেই। আপনাদের এই ছুটকো ছাটকা মজাটা চলে যাবে, মজা হলেই হবে। আমি আপনার থেকে ছোট, তবুও আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি।
আপনি একই কাজ করে আপনি কি করে আরেকটা 24 বছরের মেয়েকে আপনি জাজ করছেন, যেখানে আপনার সাথে ওর বয়সের মোটামুটি 11 বছর 12 বছরের ডিফারেন্স, তার থেকেও বেশি হতে পারে, কি করে জাজ করছেন? আজকে যদি টিনা একটা পুজো মণ্ডপে যদি নাচে, তাহলে সে হয়ে গেল মানে কি বলবো, তাহলে সে ওই লাইট পোস্টের নিচে দাঁড়ানোর মতো মেয়ে হয়ে গেল তো। তাহলে আজকে আপনি যে নেচে 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 ভিডিওগুলো করছেন, নেচে নেচে শর্টসগুলো করেন, আরে বাবা ওটাও পাবলিকালি হচ্ছে, এটাও তো পাবলিকালি হচ্ছে রে বাবা, এটাও তো পাবলিক দেখছে। এটা তো মানে টিনার ওখানে যদি মানে 100টা মানে টিনার পাড়ায় যদি 100টা লোক টিনাকে দেখছে নাচতে, তাহলে আপনাকে তো ওয়াইটি প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট মিলিয়ন্স লোক দেখতে পারে, কারণ দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কী রইল? আপনিও তো টিপ টিপ বর্ষা পানি এই গানটাতে সাদা শাড়ি পরে বেশ সুন্দর নেচেছেন, তো তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আপনাকেও হাজারের বেশি লোক দেখছে, মিলিয়ন্সের বেশি লোক দেখতে পারে। হ্যাঁ, সেখানে একটাই ডিফারেন্স, আপনাকে যদি মিলিয়ন্সের বেশি লোক দেখে, মিলিয়ন্সের বেশি ভিউজ হয়, তাহলে আপনি তো ভাইরাল হয়ে গেলেন, তাহলে আপনার টাকা ঢুকলো আর আপনি ভাইরাল হয়ে গেলেন। কিন্তু একই জিনিস আপনারা করে আপনারা আরেকটা মেয়েকে কী করে জাজ করছেন বলুন তো? আপনারা মহিলা হয়ে আরেকটা মহিলাকে জাজ করছেন কেন বলুন তো? আমি এই ভিডিওটা বানাতাম না। আজকের দিনে যদি আপনারা এই জাজমেন্ট না হয়ে যেতেন, মানে ইউ গাইজ আর ভেরি জাজমেন্টাল, ইউ লেডিজ আর ভেরি ভেরি জাজমেন্টাল ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু আপনাদেরকে কেউ জাজ করুক সেটা আপনাদের একদম সহ্য হয় না। কেন? কিসের জন্য? কি কথায় আপনারা, কি হিসেবে আপনারা নিজেদেরকে ভদ্র বলে দাবি করেন সেটা একটুখানি বলতে পারবেন? কি কথায়, কি হিসেবে? আপনাদের কমেন্ট বক্সে কতগুলো নোংরা ভিউয়ার্স, ঠিক আছে, নোংরা নোংরা কমেন্ট লিখে যাচ্ছেন, আর তাদেরকে আপনারা আমাদের ভালোবাসার লোক বলে এক আখ্যা দিচ্ছেন, আমাদের ভালোবাসার লোক বলে আইডেন্টিফাই করছেন। এখানে ভালোবাসার লোক কি আছে? আপনারা একটা ভিডিও করছেন, পাবলিশ করছেন, সবাই দেখবে, মোটামুটি যারাই মোটামুটি ফলো করে তারাই দেখবে, সেরকমই হওয়ার কথা আছে। বারবার এই কথাটা বলার মানেটা কি? যে আমি আমাদের ভালোবাসার লোকজনকেই শুধুমাত্র প্রমাণ দেব, আর কাউকে প্রমাণ দেব না কেন? তাহলে লিখে দিন, মেনশন করে দিন ভিডিওটা, বা রেস্ট্রিক্ট করে দিন যে কারা কারা দেখবে আপনার ভিডিও। আপনাদের ভালোবাসার লোকদের জন্যই তাহলে ভিডিওটা প্লিজ রিলিজ করবেন। তাতে তো আপনাদের ভালোবাসার ভিউয়ার্স আর কটা আছে বলুন তো? তাতে তো এক টাইমে কটা ভিউজ হবে? যদি আপনারা রেস্ট্রিক্ট করে ভালোবাসার ভিউয়ার্সদের জন্যই রেস্ট্রিক্ট করে ভিডিওটা পাবলিশ করেন, তাহলে কটা ভিউজ হবে, তাই না? কিন্তু তাহলে ভিডিও করতে আসার সময় তাহলে এই কথাটা বলার মানে কি যে আমরা শুধুমাত্র ভালোবাসার মানুষদের জন্যই ভিডিওটা করছি বা এই কৈফিয়তটা দিচ্ছি? কেন? জনসমক্ষে যখন ভিডিও করছেন সবাইকে কৈফিয়ত দিন, সবাইকে কৈফিয়ত দিন। আজকে যখন কেউ প্রমাণগুলো তুলে ধরছে, সেগুলো তো মিথ্যা হয়ে যেতে পারে না, এটা তো সত্যি করা, এটা তো সত্যি কথা। প্রমাণ তো কথা বলে, প্রমাণগুলো তো কথা বলছে। আর যেই লোকটিকে নিয়ে কথা বলা হচ্ছে, সে আমার টপিকের ডিসকাশন নয়, মানে সরি, সে আমার ডিসকাশনের টপিক নয়, সে আমার ডিসকাশনের টপিক নয়। কারণ হচ্ছে যে সে এই 24 বছরের মেয়েটিকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলতে আসেনি বা কাউকে জাজ করতে আসেনি। তো তার সাথে যার এনকাউন্টার হয়েছে, তার সাথে যার কথা হয়েছে, সে তার ব্যাপারে কিছু কিছু বলেছে, আপনিও কিছু কিছু বলেছেন, সেও আপনার ব্যাপারে কিছু কিছু বলেছে। তো আমার সে টপিক অফ ডিসকাশন নয়, টপিক অফ ডিসকাশন হচ্ছে আপনি। কারণ হচ্ছে আপনি একই কাজ করছেন কিন্তু আপনি জাজ করছেন মানুষকে, সেটা তো হতে পারে না।
সেটা তো হতে পারে না। বরঞ্চ আপনি আরও কোয়েশ্চেনেবল জায়গায় আছে, কারণ হচ্ছে আপনার বয়সটা, আপনার ম্যাচুরিটি লেভেলটা, আপনার রেসপন্সিবিলিটিগুলো। আজকে আপনার হাজব্যান্ডও দূরে মানে আপনার হাজব্যান্ডও বাড়ির থেকে সবসময় দূরে দূরে থাকছে, আর আপনি সেখানে অন্য কারোর সাথে কনভারসেশনে এঙ্গেজ হচ্ছেন, তাহলে দেয়ার ইজ নাথিং ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য গার্ল ইউ গাইজ আর অ্যাটাকিং, রাইট? যদিও ওর তো অনেক কম বয়স, and it was very clear from her all the videos and all what she has presented that ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে সব কিছু ঠিক ছিল না। কিন্তু আপনারা তো প্রিটেন্ড করছেন আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে সব কিছু ঠিক আছে, অ্যান্ড উই হোপ দ্যাট সব কিছু ঠিকই থাকবে। মানে এতটা দ্বিচারিতা কেন? এগুলো তো টোটাল হিপোক্রিসি। একই জিনিস ভাই আমিও করছি, কিন্তু আমার 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 গায়ে কাদা ছেটানো যাবে না, কিন্তু আমি অন্যের গায়ে কাদা ছেটাবো কেন? ওই মেয়েটা মুখ খোলে না বলে? ওই মেয়েটা প্রচণ্ড পরিমাণে টলারেট করতে পারে বলে? আর আপনাদেরকে কিছু বললেই আপনারা ক্যামেরা খুলে বলতে চলে আসবেন সেই কারণে? আজকে যদি আপনার বন্ধুকেই আপনাকে রিচার্জ করতে তারপরে বলতে হতো, তাহলে আপনি আগেই এই কথাটা বলতে পারতেন তাকে। আপনি আগেই আপনার বন্ধুকে রিচার্জটা করে দিতে বলতে পারতেন, এবং সেটাই হওয়া উচিত। মানে সাধারণ বুদ্ধিতে সেটাই হওয়া উচিত। সাধারণ বুদ্ধিতে সেটাই হওয়া উচিত। আমি আমার বোনকে বলতে পারি, আমি আমার বন্ধুকে বলতে পারি, খুব ভালো বন্ধুকে বলতে পারি, আমি তো যাকে তাকে বলতে পারি না। আমি তো এমন কাউকে বলতে পারি না যে শুধু আমার কাইন্ড অফ মেসেঞ্জার ফ্রেন্ড বা পেন ফ্রেন্ড, তাকে তো বলতে পারি না। কোথায় আপনাদের লজিকগুলো? আপনাদের লজিকগুলো ওই যে বললাম যে পেরিফেরিতে থাকে। যখন আপনাদের মনে হয় যে না এখন লজিকগুলোকে মানে ইনক্লুড করতে হবে, তখন গিয়ে আপনারা দু চারটে লজিক ইনক্লুড করে তারপরে ভিডিও করতে বসেন। আপনাদের 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 ক্ষেত্রে লজিকগুলো মানে খাটে না আর কি, কিন্তু অন্যদের ক্ষেত্রে লজিকগুলো আপনাদেরকে খাটাতে হয়। মানে আপনাদেরকে নিয়ে কেউ কিছু বললে ভাই একটা মেয়েকে অ্যাটাক করছো, একটা মহিলাকে অ্যাটাক করছো, আর আপনারা দিনের পর দিন মহিলা হয়ে মহিলাদেরকে জাজ করে যাচ্ছেন, অ্যাটাক করে যাচ্ছেন, কি না করে যাচ্ছেন। তো এই কথাগুলো আমার অনেক দিন বলার ইচ্ছে ছিল, এই কথাগুলো আমার অনেক দিনের বলার ইচ্ছে ছিল, কিন্তু মানে আমি এই ভিডিওটা করতে এই কারণেই চাইছিলাম না যে আমি কাউকে জাজ করতে চাইছিলাম না, আমি আপনাকেও জাজ করতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আপনি লোককে জাজ করেন, তাহলে কোথাও না কোথাও গিয়ে তো আমাদেরও কিছু বলতে হয়, তাই না? আর এই জিনিসটা আমার একদম অপছন্দ, এই কথাগুলো বলা, যে ভালোবাসার লোকের জন্য ভিডিও করছি, তাহলে ভাই ভিডিওটা রেস্ট্রিক্ট করে পাবলিশ করবেন, যে এই 200-500 লোকই আমার ভিডিও দেখবে। কারণ আপনি তো যে কজনের নাম বললেন, গুনে ঠুনে তো এই মোটামুটি 6-7 জনই দাঁড়ালো, 6-7 জনই দাঁড়ালো। আপনি কয়েকজনের নাম উল্লেখ করলেন, গুনে ঠুনে 6-7 জন দাঁড়ালো, এর থেকে বেশি তো দাঁড়ালো না। তাহলে 6-7 জনের জন্যেই রেস্ট্রিক্ট করে ভিডিওটা পাবলিশ করবেন, নট ফর এভরিবডি। Because when you are releasing something for everyone, for the total public forum, then obviously public has a right to criticize it, judge it, and put forward their opinion against it, right? সো এই ধরনের ফালতু কথাবার্তা, যে না আমি প্রমাণ শুধু আমার ভালোবাসার লোকজনকেই দেব, এবং প্রমাণ যেখানে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, এটা বলতে কতক্ষণ লাগে? এটা বলতে কি লাগে? এটা বলতে দুটো মুখের ভাষা খরচা করতে হয়। আদেও প্রমাণ দেওয়া হয়েছে কি না,
প্রমাণ কেন দিতে যাবেন? প্রমাণ যদি দিতে হয় সবার সম্মুখে, সবার সামনে, একই জায়গায় প্রমাণ দিন, 10 জায়গায় না, সবাই দেখে নেবে। কিন্তু ফরমোস্ট the thing is you haven't presented any sort of evidence still now. আপনার কাছ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি, আপনার কাছ থেকে কোনো রকম প্রুফ আসেনি, তো আপনি কোনো রকম প্রমাণ দেননি। প্রমাণ দিয়েছে অন্য আরেকজন মানুষ, ঠিক আছে? তো আপনি কোনো রকম প্রমাণ দেননি, তো এই ধরনের খেয়ালি কথাবার্তা বলে লাভ নেই। এগুলো বোঝা যায় মানুষ কেন বলে। এখানে আমি এন্ড করছি। আর আপনাদের কি বক্তব্য জানাবেন। আমার এই ধরনের মানসিকতার মহিলাদের একদম আমি কোনো রকমভাবে প্রশ্রয় দিতে চাই না। মহিলা বলে মহিলাদেরকে সাপোর্ট করব অবশ্যই, কিন্তু যেখানে মহিলারা ভুল, সেখানে ভুলটা তো অবশ্যই ধরাতে হবে। মানে কারণ আমরা যদি তাদেরকে জাজ না করতে পারি, তাদেরও কোনো রকম রাইট নেই অন্য কাউকে জাজ করার, রাইট? তো সেটাই আমার কথা।